আশিসের বাটপাড়ি দেখেন। ভাই সেদিন বলতেছিলেন আপনার ছেলে বড় হইয়া কে হইলে আপনার কোনো সমস্যা নাই, তার সুখের জন্য শান্তির জন্য তার জীবন যেন ধ্বংস না হয় সেটা আপনি মেনে নিবেন। এখন আপনার ছেলে যদি বড় হইয়া ভাই আপনার সাথে মানে পায়ে যুদ্ধে লিপ্ত হতে চান, আপনি কি মেনে নিবেন নাকি প্রস্তাব ফিরিয়ে দিবেন? এটা কেমন কথা বলেন ভাই? আপনারে ভাই পাছা মারছে নাকি? पार्टी बदल लिया साला। আর আপনার ছেলের কি হলে সমস্যা নাই, আপনি প্রস্তাব ফিরিয়ে দিবেন? আচ্ছা, আপনি তো বিপরীত কামী, তাই না? অবশ্যই। আপনি কি আপনার মায়ের সাথে করেন নাকি? আমি কোনো সমস্যা আপনার কোনো সমস্যা করতে না। না, না, এটা তো আপনি যে প্রশ্ন করছেন সেটার সাপেক্ষে আমি জিজ্ঞেস করতেছি। আপনাদের ধর্মে তো এই জিনিসটা বলা আছে যে আমরা একটু আগে ফতোয়া আলমগীর দেখাইলাম না যে বাবার যদি এটা উথিত হয় তখন বউয়ের কাছে না পাইলে নিজের মেয়েরে এটা করবে, তাই না? নিজের মেয়েরে কোলে নিয়ে ঘষাঘষি করবে। এটা দেখাইলাম। এটা লোক ভাই আপনি এইটা তো ধর্মের ভিতরে আছে, আপনার ধর্মের ভিতরে। रुको जरा, सबर करो। আচ্ছা, মিউট করে রাখতেছি। এটা তো আপনার ধর্মের মানে ভাই, বোন, বাবা-মা এদের সাথে যে করা যায়, এই জিনিসটা আপনার মাথায় ঢুকছে কেমনে ভাই? এবং আপনার মাথায় এই জিনিসটা আসলো কেমনে যে মানে পিতা এবং পুত্র এরা যে মানে করতে পারে, এই জিনিসটা আপনার মাথায় আসলো কেমনে? জিনিসটা তো সাধারণত স্বাভাবিক মানুষের মাথায় এই জিনিসটা আসে না। আপনাদের মুসলিমদের মাথায় এই জিনিসটা এত আসে কেন? এবং প্রত্যেকটা জায়গাতে আমরা দেখি যে কোনো একটা জিনিস আলোচনা করতে গেলে আপনাদের টক করে আপনারা জিজ্ঞেস করে ফেলেন যে ভাই আপনার মায়ের সাথে, বোনের সাথে, বাবার সাথে, মানে সব প্রশ্নের মানে এই জিনিসটার কাহিনী নিয়ে আপনারা এই জায়গায় ঢোকেন কেমনে? এই জিনিসটা আমরা বুঝি না ভাই। এই জিনিসটা কেন ঘটে? কিভাবে ঘটে? আপনাদের মানে মন মানসিকতাটাই বা কিরকম যে সমস্ত কিছুর ভিতরে আপনারা এটা এনে ফেলেন। মানে প্রত্যেকটা জিনিসের ভিতরে আপনাদের মাথায় খালি এই জিনিসটা ঢোকে। ভাই আপনারা কি বাসায় যখন থাকেন, তখন আপনাদের বাসায় যখন আপনাদের মা থাকে, তখন কি আপনাদের মাথায় খালি এই জিনিসটা ঘুরে যে ইসলাম ধর্মটা যদি না থাকতো রে, ইসলাম ধর্মটা যদি আল্লাহ যদি না কইতো রে, তাইলে আমরা মানে কইরা দিতাম ভাই। হ্যাঁ, তাইলে কাম সেরে দিতাম। আপনারা কি আপনাদের বাসায় যখন আপনাদের মা যখন বাসায় মনে করেন রান্না-বান্না করতেছে বা অন্য কাজ করতেছে, তখন আপনারা যখন ঘরে থাকেন, তখন কি আপনাদের মাথায় খালি এই জিনিসটা ঘুরে যে আল্লাহ যদি নিষেধ না করতো, তাইলে একা কাম সারা, তাইলে একা কাম সেরে দিতেন আপনারা? अरे कहना क्या चाहते हो? আপনাদের ধর্মে তো এই জিনিসটা বলা আছে যে আমরা একটু আগে ফতোয়া আলমগীর দেখাইলাম না যে বাবার যদি এটা উথিত হয় তখন বউয়ের কাছে না পাইলে নিজের মেয়েরে এটা করবে, তাই না? নিজের মেয়েরে কোলে নিয়ে ঘষাঘষি করবে। এটা দেখাইলাম। এটা তো আপনাদের ধর্মের ভিতরে আছে, আপনার ধর্মের বিধান। এই বাটপাড় এখন নিজেই বলবে ইসলামে মা ছেলে বাবা মিলে জানা করা হারাম। এই বাটপাড় নিজেই বলবে, আবার নিজেই বাটপান করে। বাসায় যখন থাকেন, তখন আপনাদের বাসায় যখন আপনাদের মা থাকে, তখন কি আপনাদের মাথায় খালি এই জিনিসটা ঘুরে যে ইসলাম ধর্মটা যদি না থাকতো রে, ইসলাম ধর্মটা যদি আল্লাহ যদি না কইতো রে, তাইলে আমরা মানে কইরা দিতাম ভাই। হ্যাঁ, তাইলে কাম সেরে দিতাম। আপনারা কি আপনাদের বাসায় যখন আপনাদের মা যখন বাসায় মনে করেন রান্না-বান্না করতেছে বা অন্য কাজ করতেছে, তখন আপনারা যখন ঘরে থাকেন, তখন কি আপনাদের মাথায় খালি এই জিনিসটা ঘুরে যে আল্লাহ যদি নিষেধ না করতো, তাইলে একা কাম সারা, তাইলে একা কাম সেরে দিতেন আপনারা? আল্লাহ যদি নিষেধ না করতো, তাইলে একা কাম সারা, তাইলে একা কাম সেরে দিতেন আপনারা? যদি বাবার যদি এটা উথিত হয় তখন বউয়ের কাছে না পাইলে নিজের মেয়েরে এটা করবে, তাই না? নিজের মেয়েরে কোলে নিয়ে ঘষাঘষি করবে। এটা দেখাইলাম না? ভাই যে ইসলাম ধর্মটা যদি না থাকতো রে, ইসলাম ধর্মটা যদি আল্লাহ যদি না কইতো রে, তাইলে আমরা মানে কইরা দিতাম ভাই। হ্যাঁ, তাইলে কাম সেরে দিতাম। এই বাটপাড়ার মধ্যে থেকে বের হইছে ইসলামের মা ছেলে বাবা নিয়ে জানা করা হারাম। সম্পূর্ণ হারামে আল্লাহ নিষেধ করছে। সে নিজেই বলতেছে, আবার সে নিজেই ইসলামের বিরুদ্ধে বাটপার করতেছে। অত বড় বাটপার, তার মুখে সত্য বের হয়ে গেছে ইসলামে হারাম। মানে ভাই, বোন, বাবা-মা এদের সাথে যে করা যায়, এই জিনিসটা আপনার মাথায় ঢুকছে কেমনে ভাই? এবং আপনার মাথায় এই জিনিসটা আসলো কেমনে যে মানে পিতা এবং পুত্র এরা যে মানে করতে পারে, এই জিনিসটা আপনার মাথায় আসলো কেমনে? এই জিনিসটা তো সাধারণত স্বাভাবিক মানুষের মাথায় এই জিনিসটা আসে না। আপনাদের মুসলিমদের মাথায় এই জিনিসটা এত আসে কেন? এবং প্রত্যেকটা জায়গাতে আমরা দেখি যে কোনো একটা জিনিস আলোচনা করতে গেলে আপনাদের টক করে আপনারা জিজ্ঞেস করে ফেলেন যে ভাই আপনার মায়ের সাথে, বোনের সাথে, বাবার সাথে, মানে সব প্রশ্নের মানে এই জিনিসটার কাহিনী নিয়ে আপনারা এই জায়গায় ঢুকেন কেমনে? এই জিনিসটা আমরা বুঝি না ভাই। তুই বলার কারণেই তো এখন মানুষ তোর কাছে আসে এগুলো প্রশ্ন করতেছে। ২ জন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ বা পুরুষ-পুরুষ বা নারী-নারী সেটা যেই হোক না কেন, তারা যদি পরস্পরের সম্মতিতে সুস্থ স্বাভাবিক অবস্থায় যদি তারা প্রেমের সম্পর্ক বা যৌন সম্পর্ক করে, তাহলে তৃতীয় পক্ষ হিসেবে আমি সেই বিষয়ে নাক গলাবো না। এখন তারা ভাই-বোন হোক বা মা-বোন হোক বা বাপ-মেয়ে হোক বা আত্মীয়-স্বজন হোক বা পাড়া-প্রতিবেশী হোক, সেটা দিয়ে আমার কাছে যায় আসে না। কারণ হচ্ছে আমি তো তৃতীয় পক্ষ। আমি তাদের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবো না। মানে ভাই-বোন, বাবা-মা এদের সাথে যে করা যায়, এই জিনিসটা আপনার মাথায় ঢুকছে কেমনে ভাই? এবং আপনার মাথায় এই জিনিসটা আসলো কেমনে যে মানে পিতা এবং পুত্র এরা যে মানে করতে পারে, এই জিনিসটা আপনার মাথায় আসলো কেমনে? জিনিসটা তো সাধারণত স্বাভাবিক মানুষের মাথায় এই জিনিসটা আসে না। কেউ ২ জন মানুষ যদি সম্মত হয়, কোনো ধরেন একটা পরিবারে একটা ছেলে তার বোনের সাথে বা মায়ের সাথে বা যার সাথে ইচ্ছা করুক, সেটা ভাই আমাদের বিবেচ্য বিষয় না। সেটা তাদের ব্যক্তিগত বিষয়। মানে ভাই-বোন, বাবা-মা এদের সাথে করা যায়, এই জিনিসটা আপনার মাথায় ঢুকছে কেমনে ভাই? এবং আপনার মাথায় এই জিনিসটা আসলো কেমনে যে মানে পিতা এবং পুত্র এরা যে মানে করতে পারে, এই জিনিসটা আপনার মাথায় আসলো কেমনে? জিনিসটা তো সাধারণত স্বাভাবিক মানুষের মাথায় এই জিনিসটা আসে না। যদি ২ জন মানুষ প্রাপ্তবয়স্ক হয় এবং ২ জন মানুষ যদি সম্মতি দেয়, তাহলে যে কেউ যে কাউকে বিয়ে করতে পারবে। এটা হতে পারে ছেলে-ছেলে, এটা হতে পারে মেয়ে-মেয়ে, এটা হতে পারে ছেলে-মেয়ে, হতে পারে ছেলে-ছেলে, এটা হতে পারে মেয়ে-মেয়ে, ছেলে-মেয়ে, এটা হতে পারে এমনকি যদি পরিবারের সদস্য হয় তাহলেও হতে পারবে। এটা হতে পারে এমনকি যদি পরিবারের সদস্য হয় তাহলেও হতে পারবে। या ये क्या बक रहे हो मदर? তুই তো মিচমা একটা করবি এটাও বলছিস। ছি ছি ছি। আস্তাগফিরুল্লাহ। আপনারা ওই আপনারা সবার সাথে সেট করতে পারবেন, এটা আপনাদের সততার একটা অন্যতম লক্ষণ। আপনাদের ভিতরে একমত হয়? দুজন যদি প্রাপ্তবয়স্ক এবং একমত হয় হ্যাঁ ভাইয়া, খুব আপনাদের লজিকটা খুব সুন্দর। তাতে কোনো সমস্যা দেখি না। একমত হইলে ওই আপনার আল্লাহ মাফ করুক, আপনার মাদারের সাথে আপনি করতে পারেন। কত সুন্দর যুক্তি আপনাদের, অসাধারণ। এটা তো একমত হইলে হবে। সেটা যদি একমত না হয় এটাই তো বললাম, একমতই হইলো দুইজন। হইয়া তারপরে কষ্ট, কত সুন্দর যুক্তি। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या बात। हमारे यहाँ ऐसा ही होता है। জিনিসটা তো সাধারণত স্বাভাবিক মানুষের মাথায় তো এই জিনিসটা আসে না। একে মানে হচ্ছে গিয়ে মা, বোন বা যে পিতা, কন্যা বা নন ইনসেস্ট সম্পর্ক যদি তাদের ভিতরে থেকে থাকে, সেটাও তাদের এক নিতান্তই ব্যক্তিগত বিষয়। তোর মুখ আমি মুইটা দিমু।
যে ইসলাম ধর্মটা যদি না থাকতো রে, ইসলাম ধর্মটা যদি আল্লাহ যদি না কইতো রে, তাহলে আমরা মানে কইরা দিতাম ভাই। হ্যাঁ, তাহলে কাম ছেড়ে দিতাম। বাট জেনাখোরের কথা অনুযায়ী মুসলিমরা নিজ মা বোনের সাথে জেনা করে না, কারণ আল্লাহ নিষেধ করছে, এটা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। তার মানে হলো আসিফ তার মা বোনের সাথে জেনা করে কারণ সে আল্লাহকে মানে না এবং ইসলামকে মানে না। ইসলামকে না মানার কারণে সে আজকে তার মায়ের সাথে সেক্স করবে বলছে এবং নিজ মা বোনের সাথেও করবে। তার মানে সে নিজ মার সাথে করে ইসলাম না মানার কারণে, ইসলামকে মানে না, তাই সে নিজ মায়ের সাথে জেনার মতো অপকর্মটা করে। তাহলে কারা সেরা? ইসলামকে যারা মানে তারা সেরা নাকি যারা মানে না তারা সেরা? এটা আপনাদের উপর ছেড়ে দিলাম।